মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাল্লাহর কাছে আসতে চাই। মোহতারাম, আমরা রাষ্ট্রের কাছে আশা করি, আইনগতভাবে আশা করি যে আমরা দিনের পথে চলবো। এখানে পরিবারের দায়িত্ব আছে কিনা? মানে রাষ্ট্র তো শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রের নিয়মের উপর, কানুনের উপর, প্রতিষ্ঠিত নিয়মের উপর বা আইন মানার উপরই সবকিছু নির্ভর করে কিনা, নাকি এখানে মানে পরিবারকেও পরিশুদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে আপনি মনে করেন? আপনি যদি আমাদেরকে চমৎকার কিছু আলোচনা উপহার দিতেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে A3 মিডিয়া কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন এবং উত্তরের অনুষ্ঠানে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, আজকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিবার, পারিবারিক শিক্ষা এবং এই পারিবারিক শিক্ষাটি রাষ্ট্র গঠনে কি ভূমিকা রাখতে পারে, এই বিষয়ের উপর আলোকপাত করার জন্য আমাকে বলা হয়েছে। পারিবারিক জীবনের বিষয়ে আমি মহাগ্রন্থ আল কোরআন এবং নবীর সুন্নাহর দর্শন থেকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করছি। সবটুকু দয়া মনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। পরিবার জীবন যদি আমরা শুরু করতে চাই, একজন পরিবার বলতে কোরআনুল কারীমের দৃষ্টিকোণ থেকে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা বলেছেন একজন অপরিচিত পুরুষ এবং একজন অপরিচিত বোন, মেয়েকে একত্র করে দিয়ে যে পরিবারের বন্ধন জীবন শুরু হয়, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ তাআলা তাদের মধ্যে ভালোবাসার সম্প্রীতি তৈরি করে দেন, বন্ধন তৈরি করে দেন। এরপরে পরিবার জীবনে একটু একটু করে হাঁটা শুরু হয়, চলা শুরু হয়, পথ চলা শুরু হয়। এর মধ্যেই নবজাতক সন্তান চলে আসে। তো নবজাতকের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কনসেপ্ট থেকে শুরু করবে, পরবর্তী করার সময়টা তিনি ইবাদতের মধ্যে মশগুল থাকবেন, আল্লাহকে ভয় পাবেন, হারাম থেকে দূরে থাকবেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেকগুলো রেস্ট্রিকশন রয়েছে। বোনগণ এ বিষয়গুলো ফলো করেন না, মাগণ এ বিষয়গুলো ফলো না করার কারণে সন্তানের উপরে একটি প্রভাব তৈরি হয়। তৃতীয়ত, সন্তানরা নর্মাল ডেলিভারি হওয়ার পরে অথবা যেভাবে ডেলিভারি হোক, বাচ্চাদের ডান কানে আজান, বাম কানে একামত কিংবা আজানের ধ্বনি অথবা তাওহীদের বাণী তার কানে শোনানো, এই প্রভাব থেকে অনেক সময় মুক্ত থাকে, অর্থাৎ এমনটি করা হয় না। তৃতীয়ত, সপ্তম দিনে চুল, তারপরে নখ কেটে আকিকা করানো, নাম রাখা, এই সুন্নাহগুলো ফলো করা হয় না। নাম রাখার ক্ষেত্রে কোনো সুন্নাহ ফলো করা হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, হাসরের ময়দানে সেদিন তাদের নাম এবং তাদের বাবা-মার নাম ধরে ডাকা হবে। এদিকেও ফলো করা হয় না। নাম রাখে জন্টু, বল্টু, লল্টু, লিটন, মিন্টু, এভাবে নাম রাখা হয়, যে নামগুলোর আসলে কোনো অর্থ নেই এবং যে নামগুলো ম্যাক্সিমাম হিন্দু এবং মুসলিমরা রাখেন। আজকাল তো আধুনিক সময়ে আহ ফেসবুক দেখে অথবা গুগলে সার্চ করে 2 অক্ষরের নাম, 3 অক্ষরের নাম, এমন নাম রাখবে যে নামের কোনো অর্থ আখিরাতে খুঁজে পাওয়া যাবে না, দুনিয়াতেই পাওয়া যায় না। তো এই নামের প্রভাব ব্যক্তির মধ্যে তৈরি করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শেখাও, তোমরা তোমাদের সন্তানদের শাসন করো, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাম দাও, তোমরা তোমাদের সন্তানদেরকে আগে উত্তম কাজে আদেশ করো এবং তাদেরকে অভ্যস্ত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে গিয়ে আহ যেমন আমরা যে কোরআন থেকে শিক্ষা নেইয়া বোনাইয়া, এভাবে বলে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেই কয়টা উপদেশ করেছেন, শিরিক করা যাবে না, জমিনে পা দপটে হাঁটা যাবে না, তুমি পাহাড়ের চেয়ে উঁচু হতে পারো নি, হে আমার সন্তান আকিমিস সালাহ, সালাত কায়েম করো। এইভাবে করে একজন বাবা তার সন্তানকে কোলে নিয়ে যে মানে কথাগুলো বলেন। এরপরে আহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আহ বাবাকে ইব্রাহিমকে যে কথা বলেছেন, অথবা তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, এই যে কাছে টেনে কথা বলা, কাছে টেনে শিখানো, কাছে টেনে জবাইয়ের কথাও বলা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে চরম শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি। কিন্তু আসলে আমরা আমাদের জীবনীতে শুধু শাসন, চোখ লালি দেওয়া, শাসন করা, এগুলো ভালো বুঝি,
কিন্তু কাছে টেনে ভালোবেসে যে একজনকে বলা যায় তোমাকে 10টি বেত আমি দিতে চাই, তুমি নিতে পারবে কি? তখন এই হাসি মুখের কারণে, সফট সাউন্ড এর কারণে সে হাত পেতে দেয়। এই যে আমি কাউকে বেত দেওয়ার জন্য বলছি না, কিন্তু সিস্টেমটা এমনই। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া লা তাখসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা। ওই যে ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, এই স্বপ্নটি কারো কাছে বলো না বাবা, স্বপ্ন বলার বিষয় না। বাবা তোমাকে আমি জবেহ করতে চাচ্ছি, অথবা এমনকি স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন। এইভাবে করে করে কোরআনের নীতিমালাগুলো যদি আমরা ফলো করি, কোরআন সন্তান লালনের ক্ষেত্রে যে সফট সাউন্ডে, সফট মাইন্ডে এবং সফট হ্যান্ডে হ্যান্ডেলিং করা শিখিয়েছে, এই বিষয়গুলো থেকে আমরা অনেক দূরে। আজকাল সন্তানদেরকে আমরা ছোটবেলায় শিখাই যে অ্যান্ড্রয়েড সেটে একটা কার্টুন দেখবে, না হয় একটা সঙ্গীত দেখবে, না হয় গেমস খেলবে আর খাবে। তো খেতে, খেতে এগুলো বোটকা দিয়ে যায় একটা সময়, এবং এর থেকে ফেরানো যায় না। আমার আপনার যার সন্তানই বলেন না কেন, এমন এই একটা রোগ আমার মনে হয় সাইকিয়াট্রি রোগের মতো আমাদের উপরে নির্ভর করেছে, অথবা আমাদের উপর আছর করেছে। দ্বিতীয় যে বক্তব্য, আমরা সন্তানদেরকে আদব কায়দা শিখানো থেকে অনেক পিছিয়ে আছি। যেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দামানি রব্বি ফাআহসানা তা'দীবি, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি। তো আমাদের বাচ্চাগুলোকে তো আল্লাহ তাআলা শিখিয়ে দিবেন না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু আশার বাণী শুনিয়েছেন। তোমাদের সন্তানরা অর্ধেকই নবীওয়ালা কাজ করার মতো। তোমাদের সন্তানরা অর্ধেকই ঈমান আনার উপরে নির্ভরশীল, অথবা ঈমান আনার মতো করে কাঠামোগতভাবে বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তানই আ দ্বীনের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। এরপরে বাবা-মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতুল ইসলাম তেলাওয়াত করেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা আল্লা তাগফিরু কালিমাতিল্লাহ। তো মানুষকে আল্লাহ তাআলা ফিতরাতের উপরে পৃথিবীতে পাঠান। এই যে ফিতরতের উপরে শুধুমাত্র টাচ করলেই হতো, কোরআনের তেলাওয়াত শুরু করলেই হতো, শেখানো শুরু করলেই হতো। বাকিটা আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার অন্তরে গ্রথিত করে দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে গ্রথিত করার জন্য যদি আল্লাহ দায়িত্ব নিতে পারেন, উম্মার ৭ বছরের ছেলের অন্তরে কে হেফজে গোটা কোরআন করে দিল? এটা আল্লাহ তাআলাই কোরআনের মুজিজার, ওই যে বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্পেশাল পাওয়ার মুজিজা আমি দিলাম। আপনি এভাবে বারবার তাড়াহুড়া করবেন না, নাড়াচাড়া করবেন না কোরআন শিখার জন্য। আর আপনার উম্মতের অন্তরে আমি দিয়ে দেব তার মুজাহাদা অনুযায়ী, সে যে চেষ্টা করে আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়াহুম সুবুলানা, তাকে আমি পথ দেখাবো এবং তাকে হেফজের শক্তি দিয়ে দেব। এই যে উম্মাহকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে হেফজ করার জন্য সহজ করে দিলেন। জান্নাতে যাওয়ার জন্য কেউ আশা করলে তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিলেন। এই সবগুলো বিষয় মিলে আমার মনে হয় আমরা অনেক দূরে এবং অনেক দূরে আছি, যে জান্নাতের পথ থেকে দূরে আছি। রাষ্ট্র গঠন তো পরে হবে। আমরা আজকে একটা পরিবার গঠন করতে পারছি না। আপনি কি হাদিসটির দিকে ফলো করেছেন হে উম্মাহ? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তাহলে আ ইমাম তো তার মুসল্লি সম্পর্কে জিজ্ঞেস করবেন। আর মুসল্লি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন। আর এই পরিবারের যিনি অভিভাবক তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমাকে তো আমি আল্লাহ তাআলা সন্তান দান করেছি, ছেলে সন্তান, মেয়ে সন্তান। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ বলেছেন কাউকে আমি নিঃসন্তান বানিয়ে দেই। এমনটা তো তোমাকে করিনি। তোমাকে সন্তান দান করেছি। এই আমানতগুলোকে তুমি কিভাবে লালন করেছো? কোন পথে হাঁটিয়েছো? কি শিক্ষা দিয়েছো? এই প্রশ্নগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের থেকে উত্তর নেবেন, এবং এই সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কোরআনুল কারীম বারবার বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ আই আল ইমতিহান। এই পরীক্ষা, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করছেন যে সন্তানের আদর ভালোবাসাটা কি আমার ইবাদতের মধ্যে এবং আমার ভালোবাসার মধ্যে বড় হয়ে যায় কিনা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুমের মধ্যে কেঁদে উঠলেন, আর তাহাজ্জুদের সময় তার নজর ওই ইউসুফের বেডের দিকে যায়, যে মা হারা সন্তানটা আবার সাপে কামড় দিল কিনা। এই যে কিছুক্ষণের জন্য চোখ ইউসুফের বেডের দিকে চলে গেল, এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে বললেন, ইয়াকুব তার সন্তানের ভালোবাসাকে আমার ভালোবাসার মধ্যে প্রাধান্য দিয়েছে। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি ইয়াকুবের চোখ থেকে দীর্ঘদিনের জন্য ইউসুফকে সরিয়ে দূরে রাখবো। এই যে আ ফিতনা, এই যে পরীক্ষা,
আজান হয়েছে, একামত হয়ে যাবে, বাচ্চাটাকে কোলে থেকে নামাতে পারছি না, বাচ্চাটা অনৈতিক ভাবে টাকা অপচয় করবে, আহ নববর্ষে বোমা ফাটাবে, অথবা সে এমন অর্থ খরচ করতে চায় যা ইসলাম সমর্থন করে না, আমি কি তার ভালোবাসায় পরে এটা করে ফেলেছি, নাকি আমি তাকে কল্যাণের পথে হাঁটিয়েছি? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি কি কাউন্সেলিং করে প্রথমত আমার ওয়াইফকে, আমার মেয়েকে, আমার ছেলেকে পাপ থেকে ফিরাতে পেরেছি? এই জন্য কোরআন বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমত তুমি নিজে ফ্রেশ হও, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর তুমি অন্যের কাছে দাওয়াতি কাজ করো। আর শুধু আজকে আমরা দাওয়াতি কাজগুলো এবং আমাদের কথাগুলো জাতির জন্য ওয়াজ করি, পরিবারের জন্য আমরা কোনো খোঁজ খবর রাখি না, অথবা তত বেশি খেদমত করা, দাওয়াতি কাজ করার সুযোগ পাই না। এজন্য আমার মনে হয় আমরা প্রত্যেকের অঙ্গন থেকে পরিবারকে সাজানো উচিত। পরিবার না সাজলে কখনো রাষ্ট্র সাজবে না, আর রাষ্ট্র না সাজলে কখনো এ দেশ ও জাতি সভ্য জাতি হিসেবে প্রমাণিত হবে না। আজকে আমাদের পরিবারগুলো বিচ্ছিন্ন। পরিবারের যখন ছেলেদের বিয়ে করানো হয়, তখন 2-3 ছেলে একই ঘরে ফ্যামিলিতে থাকলে, অথবা এই ছেলের বোন থাকলে, এই পরিবারগুলো ভেঙে যাওয়া শুরু করে। একটা মেয়ে তার শ্বশুর শাশুড়িকে সহ্য করে আপন মা বাবার মতো করে নিতে পারে না, অথবা আহ আহ, সে সেই ফ্যামিলিতে যাওয়ার পরে শাশুড়ি মা এই বউটাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখতে পারেন না, যার কারণে সংসার ভাঙা শুরু হয়। ভাঙতে ভাঙতে টুকরো হতে হতে এখন বৃদ্ধ মানুষটা কার সাথে থাকবে, কোথায় থাকবে? কারণ উনি কারোর সাথে মিশতে পারে না, অথবা কেউ ওনাকে আপন করে নিতে পারে না, ওনার মুখ দোষ অথবা ওনার মনের দোষ, সবকিছু মিলে বৃদ্ধাশ্রমে গিয়ে জায়গা হয়। পরিবার ভেঙে টুকরো টুকরো হলো, বাবা মা বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিলেন, আর আমরা আর সুখের শান্তির নীড় খুঁজছি আমাদের সন্তানদের নিয়ে। সন্তানরা বড় হয়ে দেখেছে যে আমার দাদা দাদু অনেক কষ্ট করেছে, নানা নানু অনেক কষ্ট করেছে, বৃদ্ধাশ্রমে থেকেছে, সুতরাং আমরা বড় হলে আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবো। এতে করে পরিবার কিন্তু ভালো কিছু শিখলো না, বরং পরিবার একটা ইউনিটি ছিল। আল ইত্তেহাদ কুওয়া। আমার 5 সন্তান, 5 সন্তানই আমার সাথে একই ঘরে থাকবে, ভিন্ন ফ্ল্যাটে থাকবে, ভিন্ন রুমে থাকবে, একত্রে নাতিরা সব একত্রে খাওয়া দাওয়া করবে, একত্রে চলাফেরা করবে, একত্রে আমরা বসবাস করব, এবং এদেরকে শিখাবো যে আল ইত্তেহাদ কুওয়া, আহ এক থাকার মধ্যে শক্তি আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি বক্তব্য চমৎকার বলেছেন, আহ ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। এ টোটাল উম্মাহ একটা ইউনিটি, অথবা একটা উম্মাই হতে পারে। তার একটি পার্ট ইহুদি, একটি পার্ট খ্রিস্টান, একটি পার্ট নাসারা, একটি পার্ট হিন্দুইজম লালন করছে, কিন্তু তারা একই ব্লাড থেকে আসছে, একই মা বাবা থেকে এসেছে। দর্শক শ্রোতা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে গিয়ে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য আদেশ করো যখন তাদের বয়স পৌঁছে 7 বছরে। 7 বছরের বাচ্চা যদি সালাত আদায় করতে হয়, তাহলে বাচ্চাকে 5 বছরের মধ্যেই কোরআন শুদ্ধ তেলাওয়াত শিখাতে হবে। বাচ্চাকে নামাজের আহকাম আর কান, সকল হালাল হারাম, নামাজ ভঙ্গ, ওযু ফরজ সবকিছু শিখাতে হবে। এরপর বাচ্চাকে সমাজে চলার জন্য উপযুক্ত করতে হবে, কারণ এই সালাত তো সেই সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। সালাত তো তাকে অন্যায় কাজ থেকে ফেরাবে, সালাত তো তাকে আহ অশ্লীল কাজ থেকে ফেরাবে। এখন অশ্লীল এবং ভালো বাচ্চাকে শেখাতে হবে। আর বাচ্চা জিজ্ঞেস করে, বাবা এটা কি? এটা কি? আমি বলি এটা গ্লাস, এটা জগ, এটা পানি, এটা লবণ, এটা ভাত। ঠিক বাচ্চাকে বলতে হবে সুদ, এটা হারাম, কাছে যাওয়া যাবে না। ঘুষ, এটাকে ঘুষ বলে, কাছে যাওয়া যাবে না। এটাকে জেনা বলে, এর থেকে দূরে থাকতে হবে। এভাবে যদি আপনি আইডেন্টিফাই করে না শেখান, আপনার মেয়েটাকে লজ্জার কারণে যদি আপনি হায়াজের মাসালা না শেখাতে পারলেন, মা লজ্জার কারণে মেয়েকে হায়াজের মেনস্ট্রুয়েশনের সময় কিভাবে চলাফেরা করবে এটা যদি না শেখাতে পারেন, তাহলে সে অসংখ্য গুনাহ করে ফেলবে, যেটা আপনি বুঝতে পারবেন না। তো এইভাবে আমাদের লজ্জাশীলতার কারণে ছেলেটা কখন বালেগ হলো বাবাও জানে না, ছেলেও জানে না, চলছে দিন রাত চলছে। এই জন্য ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউযা ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা তো লজ্জা বোধ করেন না কোনো আহকাম বর্ণনা করতে, কোনো মাসালা বর্ণনা করতে। এই জন্য বাবারা সন্তানের সাথে খুব মিশে যাওয়া দরকার, ছেলেদের সাথে। মায়েরা মেয়েদের সাথে খুব ফ্রান্কলি আলোচনা করা দরকার, কথা বলা দরকার। তাহলে উঠতি বয়সে যৌবন কালে যে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে আমার দেশ, কোনো কথা নাই, কিছু থেকে কিছু হলে গলায় ফাঁস দিয়েছে, আত্মহত্যা করেছে। ছেলেটা মেয়ের জন্য, মেয়েটা ছেলের জন্য, কেন এমনটা হলো? অথচ এই সন্তানটি তো লালন পালন করছিল বাবা মা, এই সন্তানটি তো তার কাছে ঘুমিয়েছিল, এই সন্তানকে সকাল বেলাও মা দুধ গরম করে দিয়েছিলেন, মা এই সন্তানকে বিকেল বেলাও খেজুর দিয়েছেন খাওয়ার জন্য। ঠিক রাত 12টার সময় কি হলো যে লাইভে এসে মেয়েটা মারা যেতে হলো? তার মানে হলো আমরা পরিবার জীবনে তাদের খাবার দাবার গোছাতে, পরিবার পরিজনকে আলোকসজ্জা দিতে,
বাইরের থেকে আলোকসজ্জা দিয়ে লালন করতে এত বেশি ব্যস্ত, কিন্তু ভিতরের আলোটা ফুরিয়ে গেছে। বাচ্চাদের যে ভিতরে আলো দেওয়ার কথা ছিল, ভিতরে ঈমানের নূর হওয়ার কথা ছিল, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, তাহলে আই নূরুল ঈমান, এই নূরুল ঈমানটা কমে গেছে, ঈমানের নূর কমে গেছে। এজন্য ঈমানের নূর যে জন্য তৈরি হয়, অন্তরে যে জন্য প্রশান্তি আছে, সেটা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত শেখা এবং শেখানো। আ দর্শক শ্রোতা, আমাদের সন্তানগুলো লালন করতে গিয়ে আমরা স্কুলে পড়াই, মাদ্রাসায় পড়াই কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে পড়াই। সেক্ষেত্রে ১ম বক্তব্য হলো বাচ্চাকে ৫ বছরের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া, যাবতীয় মাসাইলগুলো শিক্ষা দেওয়া, হালাল হারাম চেনানো এবং বোঝানো এবং নিজের সন্তানকে নিজের সাথে পথ হাঁটানো এবং নিজে এমনভাবে প্রতিষ্ঠিত হওয়া, নিজে এমনভাবে চলা, বুকে হাত দিয়ে বলা যে, "আমার সন্তানটা আল্লাহ আমার মতো হোক।" এভাবে দোয়া করা। তাহলে আমি যদি এটা করতে পারি তাহলে বোঝা গেল আমি সৎ বাবা। মা যদি এভাবে দোয়া করতে পারেন তাহলে তিনি বোঝা যাবে তিনি সৎ মা এবং তার জন্য নবীর ওই হাদিসটি অপেক্ষা করছে। মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানতু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ২ ঠোঁটের মাঝখানে জিহ্বা এবং ২ পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান সম্পর্কে গ্যারান্টি দেবে, আমি তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেব। দর্শক শ্রোতা, এই যে ছোট্ট, ছোট্ট মেসেজ গুলো আমরা যদি আমার সন্তানদেরকে লালন করার জন্য দিতে পারি, তাহলে এই সন্তানটা যখন ম্যাচিউরড হবে, বড় হবে, তখন বলবে যে, "না, আমার বইয়ের মধ্যে কোনো টাকা ছিল না, টাকা দিল কে? আমি বই নিব না।" তখন কে বলল যে, "হ্যাঁ, আমি দুষ্টামি করে লুকিয়েছি। আমার পকেটে টাকা ঢুকিয়ে দিল কে? আমার তো এত টাকা থাকার কথা ছিল না। আমি তোমার সাথে ফ্রি কেন খেতে যাবো? কেন ঘুরতে যাবো? কেন নদীর পাড়ে যাবো? তুমি তো একটা মেয়ে মানুষ। তোমার সাথে কেন আমি কথা বলবো? কেন তুমি আমাকে চিরকুটে দিবে?" এভাবে করে প্রতিবাদ, ছোট্ট, ছোট্ট প্রতিবাদ শুরু হবে। এজন্য আমার মনে হয় আমরা ফ্যামিলিটা ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। ফ্যামিলিটা ভেঙে টুকরো, টুকরো হয়েছে। ফ্যামিলি এখন স্টার বাংলা, জি বাংলা এগুলো দেখে, দেখে এবং আমাদের টিভি সেট অনলাইন যদি আমরা খুলি এবং আমাদের যদি YouTube চ্যানেল আপনি গ্রো করেন, খোলেন, ১ম যে নাটকগুলো আসবে, সকল নাটকগুলো শাশুড়ির সাথে বউয়ের দ্বন্দ্ব। এটা শিখায়। শাশুড়ির সাথে বউয়ের দ্বন্দ্ব কিভাবে করতে হয়, জামাইয়ের সাথে শ্বশুরের সম্পর্ক কেমন দুঃসম্পর্ক হয়। এরপরে বৌমার সাথে শাশুড়ির দুঃসম্পর্ক, শাশুড়ির সাথে বৌমার দুঃসম্পর্ক। একটা নাটকের পিটাপিটি, মারামারি, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, একটা মাজারে গিয়ে পূজা করা। এই সমস্ত কিছু আমাদেরকে এখান থেকে শিখায়। একটা ইয়ং জেনারেশন যারা ইসলামের আলোয় আলোকিত হতে পারেনি, তারা মনে করে হ্যাঁ, মাজারের আলসুতে অনেক কিছু আছে। আর না ছোটবেলা থেকে যে ফিল্মগুলো দেখে আসলাম, নাটকগুলো দেখে আসলাম, ছবিগুলো দেখে আসলাম, তার ছায়াছবি এর মধ্যে তো তাহলে এমনটা হতো না, এমনটা করা যেত না। অমুক নায়ক মান্না অথবা অমুক নায়ক গিয়ে ওখানে গিয়ে এভাবে করে সফল হয়েছে। তাহলে আমিও একটু যাই, মাজারে কিছু মান্নত করে আসি, দরগায় কিছু মান্নত করে আসি। মান্নত শেখানো আর মাজারে দেওয়া, এটা আমাদের শেখায় নাটকে। শাশুড়ির সাথে ঝগড়া করা, মাকে ঘর থেকে বের করে দেওয়া, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা, এটা শিখে আমাদের ওখানে। পিটাপিটি করা, মারামারি করা, অস্ত্র চালানো, পিস্তল নেওয়া, এলাকায় পিচ্চি বাহিনী, বিচ্ছু বাহিনী গড়ে তোলা, এটাই আমাদেরকে নাটক শিখায় এবং আমার যে যে এই জন্য পুরস্কৃত করা হয়, অথচ সততার জন্য কোনো সন্তানকে পুরস্কৃত করা হয় না। এবং যারা সমাজে ভালো হয়ে চলছে, যে ছেলেটা ৫ ওয়াক্ত নামাজি, তাকে জামাত শিবির বলে, জঙ্গি বলে মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দেওয়া হয়, জেলে দেওয়া হয়। এবং আমাদের প্রশাসনের ভাইয়েরাও খুব মজা পান এটা করে। আমি গতকালকে দেখলাম র‍্যাব র‍্যাব প্রধান বলছে যে, র‍্যাব এখন গুম, খুনের সাথে আর জড়িত থাকবে না। প্রশ্ন, তাহলে কি র‍্যাব এর আগে গুম খুনের সাথে জড়িত ছিল? প্রশাসন যদি বলে, প্রশাসন আর গুম এবং খুনের সাথে জড়িত থাকবে না, বিচার বহির্ভূত হত্যার সাথে প্রশাসন জড়িত থাকবে না। এই কথা যদি প্রশাসন এই মুহূর্তে আসে ক্রান্তিকালে বলে, বোঝা গেল প্রশাসন অসংখ্য গুম করেছে, এই প্রশাসন অসংখ্য হত্যা করেছে, এই প্রশাসন অসংখ্য ন্যাক্কারজনক ঘটনা করেছে। যার কারণে আজকে এই কথা তারা বলেছে শেষমেশ এসে। যে প্রশাসন এমনটি আর করবে না। আর করবে না, আগে করেছে। দর্শক শ্রোতা, বাবা-মা প্রাউড ফিল করে যখন সন্তানটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়। আমি জিতে গেলে জিতে যায় মা। আমি জিতে গেলে জিতে যায় বাবা। এই স্লোগানগুলো আমাদের খুব বিমোহিত করে। অর্থাৎ আ সন্তান যখন জিতে যায় মায়ের চোখে হাসি ফুটে। কিন্তু যখন সন্তানের বিরুদ্ধে কোনো বক্তব্য আসে, সন্তানের বিরুদ্ধে কোনো বিচার নালিশ আসে তখন মা এবং বাবার মন খারাপ হয়ে যায়। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ কোরআনে অসংখ্য দোয়া শিখিয়েছেন, পথ বাতিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আপনি কত দোয়া করবেন এই সন্তানরা যেন সাদাকায়ে জারিয়া হয়। এজন্য রাসূল এটা কনফার্ম করেছেন ওয়া ওয়ালাদুন সালিহুন, এবং নেককার সন্তান যারা বাবার ইন্তেকালের পরে, মায়ের ইন্তেকালের পরে দোয়া করার জন্য উপযুক্ত হবে এবং তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তাহলে একটি পরিবার গোছানোর জন্য সন্তান যেমন জরুরি, আর সন্তানদেরকে
তেমনি ভাবে ঠিক ধর্মীয় অনুভূতি সম্পন্ন হওয়া, নেককার, দিনদার, ইমানদার হওয়া, সত্যবাদী হওয়া, এইভাবে গড়ে তোলা এটা বাবা মার জন্য খুব দায়িত্ব। অর্ধেক দিন শিখাবেন বাবা মা, বাকি অর্ধেক দিন শিখাবে ওস্তাদগণ। আর একটু ম্যাচিউরড হলে অর্ধেক দিন খুঁজে পাওয়া যাবে, ইমান খুঁজে পাওয়া যাবে বিবাহের মধ্যে, অবৈধ সম্পর্কের মধ্যে নয়। আর অর্ধেক দিন খুঁজে পাওয়া যাবে ব্যক্তির আমলের মধ্যে। দর্শক শ্রোতা, পরিবার জীবনে আমরা ব্যর্থ হওয়ার কারণে রাজনৈতিক জীবনে ব্যর্থ হয়েছে। যে সন্তানটি আজ সিগারেট খেলো, কালকে ইয়াবা খেলো, পরশুদিন সে এখন সিগারেটের ভিতরে এটা ফেলে দিয়ে এটার মধ্যে গাঁজা ঢুকায় বসে বসে, এরপর টানে, মা এবং বাবা কেউ কোনো কথা বলার সুযোগ নেই, কারণ সে ওয়ার্ড সেক্রেটারি, ওয়ার্ড কমিটির 352 নম্বর সদস্য, দল করে সে, তার খুব পাওয়ার, থানা তার ভয়ে কাঁপে। এই যে কাঁপাকাঁপিগুলো, এই যে অপসংস্কৃতি গুলো, এই যে একটা সন্তানকে কুসন্তান বানানো হলো, একটা রাজনৈতিক দল তাকে স্বীকৃতি দিল, তার অবৈধতাকে বৈধতা দিল, প্রশাসন বৈধতা দিল, সবকিছু মিলে আমার এদেশের ভিন গ্রহের রাজনীতি, ভিন গ্রহের প্রশাসনের কারণে আর এই বৈধতা দেওয়ার কারণে দিন দিন সন্তানগুলো কুসন্তানে, চরিত্রবান সন্তানগুলো দুশ্চরিত্রবান সন্তানে পরিগণিত হচ্ছে। প্লাস সুসন্তানের পরিবর্তে এদেশে কুসন্তান বেশি জন্মাচ্ছে। অর্থাৎ নেক সন্তানের বাইরে গিয়ে এদেশে জারজ সন্তানের সংখ্যা বেশি বেড়ে গিয়েছে। এই জন্য একটা যখন কু করে ডাক দেয়, বাকি সকল খারাপ গুলো মেশে হুক্কা হুয়া বলে চিৎকার করে শুরু করে। এই জন্য আপনি দেখবেন কিছু কিছু রাজনৈতিক দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। নেতাও মদ খায় গাঁজা খায়, কর্মীরাও মদ খায় গাঁজা খায়, নেতা নাইট ক্লাবে যায়, কর্মীরাও যায়। এমনকি এমন হয় পতিতালয়ে বড় নেতা যখন বের হলো, ছোট নেতা পিছন দিয়ে ঢোকে, লজ্জা একজন কারেকজনে দেখলে মাথা ডাকে, মুখ ঢাকে। এটা কোনো রাজনৈতিক অঙ্গন হতে পারে না। কিসের রাজনীতি? যে রাজনীতি তোমাকে দুশ্চরিত্র বানায়, মদ খাওয়া বানায়, গাঁজাখোর বানায়, নারী ব্যবসায়ী বানায়, তোমাকে নারী লুচ্চা বানায় এবং তোমাদেরকে নারী খোর বানায়। এই রাজনীতির কোনো বংশ বিস্তার বাংলাদেশে না থাকাটাই ভালো, পৃথিবীতে কোথাও না থাকা ভালো। বরং যে রাজনীতি আমাকে সালাতে, জামাতের সাথে সালাত পড়তে শেখায়, যে রাজনীতি আমাকে ব্যক্তিগত রিপোর্ট রাখতে শেখায়, যে রাজনীতি আমার নিজের জীবনের ভুলগুলো পর্যালোচনা করতে শেখায়, যে রাজনীতি আমাকে পাই টু পাই আদালত শেখায়, যে রাজনীতি আমাকে অন্যায় ভাবে জুলুম করে এক পয়সা খেলে আমার ইবাদত কবুল হবে না, জীবন ব্যর্থ, এটা শিখায়। যে রাজনীতি আমাকে শিখায় তুমি যদি আদালতের বাইরে গিয়ে কাজ করো, দুঃসম্পর্ক করো, কিংবা অন্যায় কোনো কাজ করো, তোমার পদ এবং পদবি দুইটাই ক্যান্সেল হয়ে যাবে। এই রাজনীতি আমাদের জন্য করা মনে হয় ফরজ, এবং এই রাজনীতির অংশগ্রহণ করা আমাদের জন্য ফরজ। কিন্তু আমরা আজ এমন রাজনীতি করছি, আব্বা চুরি করছে আমি চুরি করি, ওই দল চুরি করেছে মেম্বার হয় আমি এই দল চুরি করি। ক্ষমতায় না আসার আগেই মোটামুটি দাপট দেখে আমি 500-600 কার্ড চুরি করে নিয়ে ওকে দেই ওকে দেই ওকে দেই, কারণ আমি সবাই নির্বাচন করবো। বুঝা গেল আমি চোর, চোরের অংশ তোমরাও খাও, তোমাদের অংশটা নিয়ে আমি নির্বাচন করব। এইভাবে করলে একটা দেশ সুস্থ থাকতে পারে না। এর জন্য আমি বলেছি আমাদের পরিবারগুলো অসুস্থ, পরিবারগুলোকে আগে ভালো বানান, ঠিক বানান। পরিবারগুলোকে ঠিক বানাতে গিয়ে অর্ধেক কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাঙ্গনে, শিক্ষা সিলেবাসের মধ্যে এই সিলেবাস গুলো সব তুলে দিয়ে এমন শিক্ষায় এখানে পাঠ্যসূচি করা দরকার যে শিক্ষাগুলোকে বাচ্চাকে 1 থেকে মোরালিটি শিখাবে। আপনি ক্লাস ইন্টারমিডিয়েট, এসএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনার্সে মোরালিটি পড়ায় কি লাভ? বাচ্চা তো নষ্ট হয় ক্লাস 8-9 থেকে শুরু হয়। ওখানে গিয়ে আপনাকে মোরালিটি পড়াইতে বলছে কে? বরং মোরালিটি বাচ্চাকে ওখান থেকে শেখানো উচিত। বয়স্কদেরকে সালাম দিতে হবে, আমাদের কালেমা ওখানে শেখানো উচিত। এইভাবে করে করে যে যেগুলো না শেখালেই নয়। হ্যাঁ, আপনি এখানে বাচ্চাকে চারুকারু শিখান, টেকনিক্যাল বিষয় শিখান, হস্ত শিল্প শিখান, কম্পিউটার শিখান এবং ইলেকট্রিক সকল বিষয় শিখান, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জাতীয়ভাবে যে আদব কায়দা হওয়ার কথা ছিল, শিষ্টাচারভুক্ত সন্তান হওয়ার কথা ছিল, নেককার সন্তান হওয়ার কথা ছিল, এখান থেকে তো আমি এবং আমার জাতি হাজার হাজার মাইল কিলোমিটার দূরে আছি। সেই অঙ্গনগুলোকে আমরা পরিপূর্ণ করা দরকার। আর বাকি অর্ধেক দিন শিখাবেন, আদব শিখাবেন বাবা এবং মা। এজন্য সন্তান ভালো হওয়ার আগে আপনি শুধু নিজে চুরি করবেন, গম চুরি, মদ চুরি, আটা চুরি, তেল চুরি, আর সন্তানটাকে ফির সাহেব বানাবেন, মদিনা ইউনিভার্সিটি পড়াবেন, আল দারুল আজহারে পড়াবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সোনার ছেলে বানাবেন, কখনো সম্ভব না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আপনি কি কাঁটাতার গাছ লাগিয়ে সেখান থেকে কি আঙ্গুর ফল খাবেন, আপেল খাবেন, কলা খাবেন? না, বরং কাঁটাতার গাছে যে ফল হয় কাঁটাযুক্ত, এই ফলটাই পাবেন আপনি। এজন্য আসুন আমরা নিজের আগে পরিশুদ্ধ হই, চরিত্রবান হই, আপন সন্তানগুলোকে আল্লাহর কাছে ন্যস্ত করি। রব্বে কারিম
ও যেন আমার জান্নাতে যাওয়ার উসিলা হয়। ওকে আপনি ইসলামী আন্দোলনের একজন কর্মী বানান। এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য একজন দায় হিসাবে, ঢাল হিসাবে আমি ওকে আপনার রাস্তায় দান করলাম। আপনি তাকে কবুল করেন। তাহলে আমার পরিবারগুলো শুদ্ধ হবে এবং পরিবার যদি শুদ্ধ হয়ে যায়, পরিবারগুলো যদি ভালো হয়ে যায়, তাহলে একামতের দিন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র কিছু অমূল্য সম্পদ পাবে এবং এরাই রাষ্ট্রকে সুন্দর করে পরিচালনা করবে। অর্থাৎ পরিবারগুলো সুন্দর হলে, আমাদের এই পারিবারিক জীবন সুন্দর হলে, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে। একটা সময় রাষ্ট্রটি সোনার রাষ্ট্রে পরিগণিত হবে। আজকে আর বেশি কথা নয়। যা বলেছি আল্লাহ তাআলা আমাকে সহ সকল দর্শক শ্রোতা ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله জাযাকুমুল্লাহু খাইর ওয়া আহসানা জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই চমৎকার আলোচনাগুলোকে জাতিকে বুঝবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, পরিবার ব্যক্তির পরিশুদ্ধির বিষয় নিয়ে এত চমৎকার আলোচনাগুলো আমরা শুনলাম। আমরা যদি আলোচনাগুলোকে আমাদের নিজেদের প্রত্যেকে আমাদের নিজের ইসলাহের জন্য যদি চিন্তা করি, আমি আমার নিজের জন্য এই আলোচনাগুলো বিশেষ করে আমি শুনে থাকি আমার পরিবারের জন্য, শুনে থাকি আমার আত্মীয় পরিবার পরিজনের জন্য। আসুন না আমরা একটু চেষ্টা করে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু চেষ্টাই শুধু করতে বলেছেন। ট্রাই টু অ্যাগেইন, ট্রাই ইউর বেস্ট সেলফ, বেস্ট লেভেল। মানে আপনি যদি চেষ্টাটুকু করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি কাজটুকু করে দিবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে চমৎকার এই আলোচনা উপহার দেওয়ার জন্য বিশিষ্ট লেখক, গবেষক, একজন অত্যন্ত দিনের সচেতন এক মেধাবী দায়ী মুফতি ইমাম রাজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের